বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। সে কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে তেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কথা শুনে জ্ঞান করতে হবে, নবীর শানে দুরুদ পড়াতে বখিলিত করতে নেই। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সূরা হুদ, এটা 11 নম্বর সূরার 120 নম্বর আয়াত, আরেকটা পাঠ করলাম সূরা বাকারার 134 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করা উভয়কে আল্লাহ তাআলা এই শোনার পরে, বক্তাদের বলার পরে উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি যে বিষয় রাখতে যাচ্ছি, আশা করি যারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত রয়েছেন অবগত, জানা আছে বিষয়টা কি হবে। যদিও আপনারা এই আলোচনাগুলি জুমায় ইমামদের মুখ থেকে কিংবা প্রত্যেক গ্রামে পাড়াতে প্রতি রাত জালসা হচ্ছে, তো তারপরেও আমরা শুনতে গেলে আমাদের লস হয় না, লাভ হয়। কিন্তু আফসোস লাগে যে শোনার পরে আমাদেরকে আমলে পরিণত করতে হবে, সেটা আমাদের দ্বারা হচ্ছে না। তো আল্লাহর কাছে এটাই দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো ভাইজানেরা, যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি লিখতে পড়তে জানেন, আপনার ভিতরে যদি কি থাকে, শিক্ষা অর্জন করেছেন, আপনি শিক্ষার মর্মটা বুঝেন বা আপনি জানেন, তো যেই মানুষটা শিক্ষাটাকে অর্জন করে একটা আপনি জেনারেল কোনো একটা বইকে, যেমন আপনার কোরআনটাও বাংলাতে বেরিয়ে গিয়েছে, হাদিসগুলিন বাংলাতে আপনার বেরিয়ে গিয়েছে, আপনি শামসিগি রেজাউল্লাহর দোকান থেকে একটা বাংলা কোরআন কি আপনি কিনেন, বুখারী বাংলা আপনি কিনেন কিনা, আপনি ওটাকে বারবার কোনো একটা আয়াতের তর্জমা বুঝতে পারছেন না, আপনি ওটাকে নজর দেন, কোনো আলেমকে জিজ্ঞেস করেন, এটা আপনার মজা আছে। পড়তে পড়তে অটোমেটিকলি সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার মগজে আসবে, আপনি পড়ে আপনি জ্ঞানটাকে অর্জন করতে পারবেন। আর কি বক্তাদের মুখ থেকে, জুমাতে ইমামদের মুখ থেকে আমরা খুতবা শুনি না তো? হ্যাঁ শুনি। তো এই খুতবাগুলি শুনে আমরা কি করি, ওখান থেকে জ্ঞান অর্জন করি। ওখানে দিনের আমরা যেন কথাগুলিকে শোনার পরে আমরা মগজে উঠিয়ে নিই। আপনাকে বলি, কথা হলে এটাই, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আল্লাহ নবীজিকে বলছেন, নবী তুমি শোনো, আদম থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত যতগুলি আম্বিয়া একরাম দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন, যতগুলি আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছিলেন, সবাই নিজের দায়িত্ব পুরা করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলি আম্বিয়া একরাম এসেছেন, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এদের ইতিহাসগুলো, এদের কথাগুলিন, এদের ঘটনাগুলিন, যা তারা ইতিহাস গড়েছে, এদের কথাগুলিনকে আমি তোমার মগজে ঢুকিয়ে দিতে চাইছি, তোমার মগজে উঠিয়ে দিতে চাইছি। তুমি অন্তরে, তোমার মগজে তুমি কথাগুলিনকে খেয়াল করো, অন্তরে তুমি গেঁথে নাও, এই জন্য যে এটা তোমার জ্ঞান আসবে, তোমার কি হবে, তোমার দিলটা মজবুত হবে। আল্লাহু আকবার। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যেই নবীর অগ্রপশ্য জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন, অথচ আল্লাহ বলছেন যে আমি ওই পূর্বের নবীদের, তার কওমদের যারা যেরকম আচরণ করেছে, তাদের ইতিহাসগুলো আমি তোমার কাছে বর্ণনা দিচ্ছি, এই জন্য যে ওতে থেকে তুমি জ্ঞান অর্জন করবে। আচ্ছা আপনাকে বুঝাই, যেমন আপনাকে কয়েকটা কথা বলছি, যেমন হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইনাকে এমন একটা জুবানে মিষ্টতা দান করেছিলেন, তিনি দিনের কথা বলতে গেলেই তার কওমেরা কি করতে জানেন, তাদের আচরণ ছিল এটাই যে কোরআনের আয়াত আছে যে তারা নিজের আঙ্গুল কি করতেন, কানে ভরে দিতেন, চাদর দিয়ে মাফলার দিয়ে কানটাকে বেড় দিয়ে দিতেন। কেন?
কেনর মানে হলি এই যে তারা যুক্তি দিত যে আমরা যেই ধর্মকে মানব না তো আমরা তার কথা শুনবো না, এটা তাদের যুক্তি ছিল। তো আল্লাহ বলছেন যে তার ইতিহাসকে তুমি শোনো। যেমন মুসার সঙ্গে তার কমের একটা বিশাল খারাপ আচরণ করেছিল, তার ইতিহাসকে তুমি শোনো। কওমে আদ কওমে সামুদ যা আচরণ করেছে তার ইতিহাসকে শোনো। কেন আপনাকে বলছি? আল্লাহ তাআলা বলছেন যে টোটাল কথাগুলিনকে আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলিন এই ইতিহাস তারা গড়েছে ভালো এবং মন্দ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এই জন্য যে এই কথাগুলিনকে শুনে তুমি মগজে উঠাবে এবং তোমার দিলকে তুমি মজবুত করবে। এবার আপনি একটুখানি মাথাটাকে হিলাবেন, ঠোঁট দুটিকে নড়াবেন কি আমি জুমায় খুতবা শোনার পর, প্রতিদিন জালসা শোনার পর, বড় বড় সেমিনার সম্মেলন হয় নভেম্বরের মাসে, আপনার রতুয়াতে আপনার কি হলো একটা বিশাল সম্মেলন হলো, সেখানে অনেক যোগ্য বিজ্ঞ শায়খগণ এসেছিলেন। তাহলে এই যে সম্মেলন সেমিনারগুলো হচ্ছে, প্রতিদিন মাদ্রাসা মসজিদ কবরস্থানে জালসা হচ্ছে, আমরা জুমায় খুতবা শুনছি, একটু মাথাটাকে হিলান আর ঠোঁট দুটিকে হিলান। তাহলে এই কথাগুলিনকে নবীদের ইতিহাসকে শুনে, তার কওমদের ইতিহাসকে শুনে আমাদের জ্ঞান করা উচিত না উচিত নয়? হ্যাঁ না বলবেন? উচিত না উচিত নয়? কথা বলুন। উচিত। একটু হ্যাঁ আর না এই কথাটা বললে আপনার কষ্ট কি আছে? আমি আপনাকে বলছি যে আল্লাহ বলছেন যে তোমাকে এই ইতিহাসগুলো এই জন্য শোনাচ্ছি যে এটা থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে, তোমার দিলকে তুমি মজবুত করবে। তাহলে আমাদেরকে ওই পূর্বের ইতিহাসগুলোকে, তার কওমের আচরণ যা তারা করেছে, ওই ইতিহাসগুলোকে শোনার পরে আমাদের ওই শিক্ষা নেওয়া, আমাদের জ্ঞান অর্জন করা, দিনের শিক্ষা নেওয়াটা একটু কথা বলা উচিত না উচিত নয়? উচিত। তাহলে এই জাতি কখন জ্ঞান করবে আপনি বলুন? কখন আপনি মগজে উঠাবেন? আপনি কখন আপনার অন্তরে এই কথাগুলিকে গাঁথবেন? বয়স আপনার 80 হয়ে গিয়েছে, আপনি আপনার বৌমার কাছে ভারী, নিজের বিবিটার কাছে আপনি একবার করে আপনি অকথ্য ভাষায় গালি আপনি শুনছেন, নিজের ছেলেটার কাছেও আপনি মাঝে 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 কথা শুনতে হয়। কেন? যেহেতু আপনি খাটলিতে শুয়ে আছেন, আপনি নিজে হাতে না আপনি টিউবওয়েল থেকে আপনি পানি ব্যবস্থা করতে পারছেন, আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার এনে না দেয় আপনার মুখে যায় না, এই তো আপনি মানুষ। তাহলে আপনি বলুন সেই দিন কি আপনি জ্ঞানটা করবেন? না এই তরুণ তুর্কি বয়সটাতে আমি জ্ঞানগুলিনকে করে ইসলামের টোটাল যাবতীয় কথাগুলিনকে মগজে ঢুকিয়ে আমি কবরে যাব? তা আপনি বলবেন যে হ্যাঁ আমি সুস্থ শরীরে আছি, আমাকে এই অবস্থাতেই আমাকে কি করতে হবে? আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এখন আমার বাহুবলের শক্তি আছে আর আমি অপচয় সময়টাকে বিনষ্ট করছি। তা আপনি বলুন আল্লাহর ইবাদতে এই সময়টাকে না কাটিয়ে আমি কি করছি? অপচয় সময়টাকে আমি বিনষ্ট করে দিচ্ছি। গত রাত্রে শাহানগরে আমার জালসা ছিল বুঝলেন, 11:30টার সময় আমি পীরগুজি মাঠ থেকে বাড়ি আসছি। তা আপনাকে কি বলবো, আফসোস লাগে, 4টা বন্ধু তারা পীরগুঞ্জের একটা মাঠে টিনের মসজিদ আছে বুঝলেন, ওই জায়গাতে তারা 4জন 5জন মিলে তারা যা খাই তা খাচ্ছে, আর বাকি কিছু বলার নাই। তা আমাকে হাত দেখাচ্ছে। আমি ভেবে নিলাম যে আমার যদি রুজি থাকে তা আমাকে মারতে পারবে না, যতদিন আল্লাহ আয় দিয়েছেন পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো। তো উনি বলছেন দাদা মিস্টেক হয়েছে আপনাকে রুখাটা, যে পীরগুঞ্জ থেকে 2টা বন্ধু আমার আসার কথা ছিল। ওর বাড়ি কোথায়? বাড়ি রাজাপুর। কি করো এখানে? কি করো এখানে তো আর বলতে হয় না। সে মদের বোতল নিয়ে মুসলমানের ছেলেরা আপনার 25 বছর 30 বছর 20 বছরের ছেলেরা রাত্রি 11:30টার সময় মসজিদের পাশে তারা মদ পান করে। কার ছেলেগুলো? কার ছেলেগুলো? এই মুসলমানের ছেলেরা। তাহলে এই যুবক বয়সটাতে অপচয় রাতটাকে অতিবাহিত করছে, এবাদতে না কাটিয়ে সময়টাকে এ বিনষ্ট করছে। আপনি আমাকে কথাটার জবাব দিন, কখন জ্ঞানটাই যুবকের আসবে? ভাইজান আরো কয়েকটা আপনাকে কথা বলবো। কথা কি? ভারতবর্ষের মাটিতে সবচেয়ে ধনী ব্যক্তি হলো মুকেশ আম্বানি, এবং বিশ্বের মধ্যে যতগুলি ধনী আছে তার লিস্টও নাম আছে কার? না তো মুকেশ আম্বানি। তার ছেলের একটা জবাব শুনেছেন? তার ছেলে বলছে যে আমার মনে শান্তি নাই, বাবা এত করোড়পতি, বাবা এত লাখপতি, তারপর আমার শান্তি নেই। মায়ের মোবাইলের দিকে যখন নজর দিই
পিছন দিকে সোনা আর চাঁদি লাগানো আছে। অ্যান্ড্রয়েড মোবাইল মায়ের সব সময় যেন আপনার কি করে একটা ব্যাগে করে মা নিয়ে বেড়ায়। কত টাকা দাম? 40 লক্ষ টাকা মোবাইলটার দাম। কত বললাম? 40 লক্ষ টাকা। যে অ্যান্ড্রয়েড মোবাইলের পিছনে আপনার সোনা আর চাঁদিকে লাগানো আছে। আমি আপনাকে বুঝাতে চাইছি, তারপরেও তার ছেলে বলছে যে আমার মনে শান্তি নাই, বাবা করোড়পতি হতে গেল। বলছি কেন শান্তি নাই? শান্তি এই জন্য নাই যে আমি আমেরিকান গেলাম, আমি লন্ডন গেলাম, পাকিস্তান গেলাম, ইরাক গেলাম, আফগানিস্তান গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, যতগুলি দেশ আছে আমি আমার অল বডিকে চেক আপ করি, চিকিৎসা আমার জন্য চলে, বড় বড় চিকিৎসক আমাকে চিকিৎসা করে, ডাক্তাররা আমার পিছনে লেগে থাকে। বাবা করোড়পতি হতে গেল, কোন রোগ আমাকে ঈশ্বর ভগবান দিয়েছে যে আমার রোগ ভালো হচ্ছে না? তো আমি আমার বাবার টাকা আর জমি নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে আমি কি করব? মায়ের 40 লক্ষ টাকা মোবাইল দেখে আমি আর কি শান্তি পাবো, যেহেতু আমার শরীরটা সুস্থ নাই? তাহলে আপনি বলুন, যার শরীরটা সুস্থ আছে, বয়সটা যুবক আছে, আপনি যদি এই সময়টাকে অপচয় নষ্ট করে দিন, তাহলে আপনি বলুন বড় একটা আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দান করে রেখেছেন। তাহলে করোড়পতি হতে গেল শান্তি নাই এই জন্য যে তার ছেলে বলছে যে আমার শরীরে এমনই একটা রোগ ঈশ্বর ভগবান দিয়েছে যে আমি ভালো হচ্ছে না। ভাইজান, কখন জ্ঞান হবে এই জাতির? তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ব্যক্তিটা নিজের ঘরে আরামে ঘুমোতে পারে, এক, মুআফান ফি বাদানিহি 24 ঘন্টায় তার শরীরটা সুস্থ থাকে, 2, ইনদাহু কুত ইয়াউমিহি এবং তার বাড়িতে একদিনের খোরাক আছে, 3। হাদিসটাতে 3টা কথা পেলাম। যে ব্যক্তি বাড়িতে নিজে আপনার আয়েশ আরামে ঘুমোতে পারে, 1, এবং তার শরীরটা 24 ঘন্টা সুস্থ থাকে, 2, এবং তার বাড়িতে একদিনের খোরাক থাকে, 3। তো রাসূল বলছেন যে ওই ব্যক্তিটাকে পুরো দুনিয়ার একটা বড় একটা নিয়ামত দান করা হয়েছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে কখন জ্ঞান আসবে এই জাতির? কখন আসবে? মাথায় উঠান, এই ইতিহাসকে শুনে আপনি জ্ঞান করুন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সূরা হুদের 120 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিহিল হাক্কু ওয়া মাউইদাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, আমি আদমের কথা তোমার কাছে বর্ণনা করেছি, আমি নূহর কথা তোমার কাছে বর্ণনা করেছি, আমি মুসার কথা তোমার কাছে বর্ণনা করেছি, নবীর আপনার ইউসুফের কাহিনীটা আমি তোমার কাছে বর্ণনা করেছি। এক কথাই যতগুলি নবী এসেছেন তাদের ইতিহাসগুলো আমি আল্লাহ তোমার কাছে বর্ণনা করেছি। এই জন্য আল্লাহ বলছেন রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা তুমি তোমার দিলটাকে মজবুত করবে, এতে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে, আর এতে থেকে তুমি কি করবে? তোমার দিলটাকে মজবুত করবে। আল্লাহ কোরআনে জবাব দিলেন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। কি বললেন? রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করি, এতে করে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে আপনি বলুন, যারা মুমিন মুসলমান, যারা মুমিনা নারী, তাহলে আমাদেরকে উচিত হবে যে এই ইতিহাসগুলিকে শুনে আমাদের জ্ঞানটাকে অর্জন করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তাদের ইতিহাসগুলো যে তোমার সামনে ব্যক্ত করা হলো, আলোচনা করা হলো, বর্ণনা করা হলো, এই জন্য যে এতে থেকে তুমি কি করবে? তোমার দিলকে মজবুত করবে, এতে থেকে তুমি তোমার কি করবে? সত্যের জ্ঞানটা তুমি লাভ করবে। আমি আল্লাহ এটাই ঘোষণা দিলাম, আর মুমিনদের জন্য এটা উপদেশ ও স্মরণ। তাহলে যার অগ্রপশ্য জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন, অথচ এই নবীকে আল্লাহ তাআলা পূর্বের ইতিহাস দিয়ে তার মগজকে ঢোলাই করছেন, এদের থেকে তুমি জ্ঞান অর্জন করো, তোমার দিলটাকে তুমি মজবুত করো।
তাহলে এই জাতিকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমার দিলকে ইমানি মজবুত করাটা উচিত নয়? তা আপনি এক বাক্যে বলবেন যে হ্যাঁ উচিত। কখন লাগাবেন কাজে? জ্ঞানটা ফিরবে আপনার কখন? তো ইতিহাস শুনে আপনি মগজে উঠান। কি কথা বলছি আপনাকে, আপনি ঠান্ডা মাথায় বুঝবেন। এখন বয়সটা আমার আপনার আছে, যুবক বয়স আছে, আমি কাউকে পারোয়া করি না। আমি রাস্তাতে চলি, মাঠে ঘাটে চলি, তা আমি আমার নিজের মন মতো চলি, যেহেতু আমার গা গরম আছে, আমার এখন রক্তের ভোল্টেজ আছে, তেজ আছে, গতি আছে, স্পিড আছে, আমি কাউকে পারোয়া করি না। তাহলে জ্ঞানটা আপনার কখন হবে? আপনি উঠান। আপনাকে একটা ইতিহাস দিচ্ছি যাতে করে আপনার মগজে এই কথাটা উঠে যায়। কি কথা? ভালো করে শুনবেন। উমর ইবনে খাত্তাব, মানে উমরের বাপ হচ্ছে খাত্তাব। তো খাত্তাব খুব কঠোর মানুষ ছিল, এত রাগান্বিত মানুষ। তো উমর বলছেন যে আমার বাপ এত কড়া মিজাজের মানুষ, তারপরও আমাকে যখন আমার বাবা কোনো কাজের আদেশ করত, তো আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে জমিনে লুটিয়ে পড়তাম। তারপরও আমার বাবা আমাকে 5 মিনিটের জন্য বলেনি যে তুমি এখন লাঞ্চ করো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। এই কথাটা আমার বাপ এত কঠোর ছিল যে আমাকে আমার বাপ বলেনি। এটা কখন? ইসলাম গ্রহণের আগে। উমরের ইসলাম গ্রহণের পূর্বে আপনাকে ইতিহাসটা দিচ্ছি। এখান থেকে আপনার কি জ্ঞান আসবে আপনাকে শোনাচ্ছি। ভাইজান আমার, নবীজি তিনি নিজে দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহ রে, মক্কাতে দুটা পালোয়ান আছে, একটা নাম হলো উমার আর একটা নাম হলো আবু জাহাল। আল্লাহ, দুটা পালোয়ান আছে, কে কে? না তো একটা উমার আর একটা হলো আবু জাহাল। তো এই উমার আর আবু জাহাল এরা দুইজন কোরআনের বিরোধিতা করে, এরা দুইজন ইসলামের বিরোধিতা করে, এরা কোরআনের বিরোধিতা করে, এরা কোরআনের বিপক্ষে তারা প্রচুর প্রচার চালিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া জানালেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদ রে আমার, মক্কাতে দুটা পালোয়ান আছে, একটা নাম হলো উমার আর আরেকটা নাম হলো আবু জাহাল। এই দুইটার মধ্যে আল্লাহ যেটা তোমাকে ভালো লাগবে তুমি একটা আমাকে ফিরিয়ে দাও, নইলে কোরআনকে বাঁচানো যাবে না, ইসলামকে আগে বাড়ানো যাবে না। নবীর দুয়াতে আল্লাহ কবুল করেছেন, হযরতে উমরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তা আপনাকে যেটা বুঝাতে চাইছি যে উমর নিজেই বলছেন যে যখন আমি ইসলাম গ্রহণের আগে যে ধর্মটা আমি পালন করতাম, সেই ধর্মতে দেখি আমার সাথীরা, আমার বন্ধুরা, তারা কি করলো, তারা মূর্তি পূজা করে যায়, তারা পাথরের পূজা করে যায়, তারা মাটির পূজা করে। আমিও উমার নিজ হাতে একটা মূর্তি পূজাকে তৈরি করি, একটা আমি পাথরের পূজাকে আমি তৈরি করি। আমি যেন মাটির পূজাকে বানালাম, আর ওখানে সাথী বন্ধুরা সবাই প্রণাম করে, সাজদা করে, দুই হাত তাকে জড়িয়ে তার কাছে অনেক কিছু আপনার চাই। তো আমি উমারও সেই কাজটা করি। দেখলাম বাহির কাপের আপনার উত্তর মাথা থেকে সাথীরা পুজো পাঠ করে আসছে, আবার 10 মিনিট পরে ওই যাকে আমরা প্রণাম করি, আবার ওটাগুলোকে কি করে 10 মিনিট পরে যেগুলোকে আমরা নিজ হাতে অতি সুন্দর করে বানালাম, আবার ওইগুলোকে তারা কি করে, তারা নিজের হাতে তারা কি করে ভেঙে চুরমার করে দেয়। আমিও উমার যখন সাথীরা এইভাবে ভেঙে দিল, তো আমিও কি করলাম, আমি ওই মূর্তি পূজাগুলিকে আমি যেই হাতটাতে নিজের হাতে আমি মূর্তিগুলোকে বানিয়েছিলাম, ওই মূর্তিগুলোকে আমি নিজ হাতে আছাড় দিয়ে মেরে ফেলে দিলাম, ভেঙে ফেলে দিলাম। ওর তো আর জীব নাই, আমি আছাড় দিয়ে ভেঙে দিলাম। তো ভেঙে দিলাম। নবী তো দোয়া করেছেন, তারা ইসলামের দলে হযরত উমর ফিরে আসলেন। এখন মেন কথাতে আসেন, এই ইতিহাস শুনে আপনার জ্ঞান না উচিত নয়, আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিহিল হক ওয়া মাউইদাতু ওয়া যিকরা লিল মুমিনিন। রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলটাকে মজবুত করছি, এতে করে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়া মাউইদাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তো উমর ইসলাম গ্রহণের আগে কি ছিল?
তারা নিজে হাতে আপনার ওই মাটির প্রতিমাগুলোকে তৈরি করে সাজদা করতে। এটাই তো যখন ইসলামে গ্রহণ করলো, তো ইসলাম গ্রহণ করার পরে এবার আপনাকে বলছি তার জীবনটা চলে, উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো নিজের আমল দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো দান খায়রাত দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো মুখে সুন্দর জুবান দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো যাকাত দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো দান খায়রাত দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো নফল সালাত দিয়ে। উমরের জীবনটা চলে কি দিয়ে? না তো আপনার তাহাজ্জুদ দিয়ে, আপনার নফল সিয়াম দিয়ে উমরের জীবনটাকে চালাতে আপনার যেন জীবন যতদিন আল্লাহ উমরকে আয় দিয়েছিলেন, উমর কি করলেন যে হায় রে আল্লাহ, আমরা এমন একটা ধর্মে ছিলাম, আর যেই ধর্মতে আমি এসেছি নবীর দ্বীনকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, রাসূলের বিধানকে মেনে নিয়েছি। উমর বলছেন যে যেদিন থেকে ইসলামের আমি দলে এসেছি, রাসূলের আমি ধর্মে এসেছি, আল্লাহর আমি ধর্মে এসেছি, এক কথায় কোরআনের আমি ধর্মে এসেছি, কোরআনের আমি পক্ষে হয়েছি, রাসূলের ধর্মে আমি এসেছি, বিধানটাকে আমি মেনে নিয়েছি। তো হযরতে উমরের মতো লোকটাকে যখন আপনার মৃত্যু হয়, তখন ফজরের সময়তে হযরতে উমরের কি করেছিল? আপনার তাকে জখম করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তো এই উমরটা কত নিজের আপনার এই আমলটাকে নিজের আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দান খায়রাত সাদকা দিয়ে আপনার তার দেহটাকে সাজিয়ে দিয়েছে। তো হযরতে উমর বলছেন, এরে বন্ধুরা, এখন আমি নামাজ পড়ছিলাম, আর নামাজের অবস্থাতে আমার গায়ে যে একজন আমাকে আঘাত করলো, আমার ওই জখম দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, আমি এখন মরে যাব, তো আমাকে একটা কথা বলো তো, একটা কথা আমাকে শুনিয়ে দাও। কথা হলো এটাই যে আমি উমর যে এই জায়গাতে আমাকে জখম করা হয়েছে, আমার তো এখন পর্যন্ত জ্ঞান আছে, আর যে মানুষটা খাটলাতে শুয়ে থাকে তার জ্ঞান যদি থাকে তাহলে নামাজ পড়াটা মানুষটার জন্য আবশ্যক হয়ে যায়। তুমি যদি বসে না পারো তো শুয়ে তুমি পারো, শুয়েও যদি না হয় তো ইশারাতে রুকু আর সাজদা তুমি করে যাও। তো হযরত উমর বলছেন যে সাথীরা, একটা কথার জবাব দাও, একটা কথার উত্তর দাও। কথা হলো এটাই যে আমি যখন মারা যাব তো আমার এখন জ্ঞান আছে, তো আমি কি নামাজটা সমাপ্ত করতে পেরেছি কি না, একটু উত্তর দাও। সুবহানাল্লাহ। বলেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। মা বোন, ওই পিছনের মা বোনদের একটু অসুবিধা হচ্ছে, অনেক জায়গা আছে, চলে আসেন, শরম করিয়েন না, চলে আসেন, চলে আসেন, একটু আপনারা এগিয়ে যান, আর নাহলে ওই পিছনের মা বোনদেরকে একটু রাস্তা দিয়ে দেন, আসার সুযোগ করে দিন, আমাকে কিছু কথা বলতে দিন, চলে আসুন, ইনশাল্লাহ কিছু আপনার কাছে আমি চাইবো। তো কি বললেন? হ্যাঁ তোমার বলছেন ছিলাম এক ধর্মে, আসলাম আর এক ধর্মে, এই দিনকে পেয়ে যাওয়ার পরে আমি আমার জীবনটাকে আমি সব কিছু ভালো ভালো কাজে লাগিয়ে মৃত্যুর সময় হযরত উমরের মুখ দেখি বের হচ্ছে যে দেখো আমি কি নমাজটাকে সম্পন্ন করতে পেরেছি, আমি কি নমাজ সমাপ্ত করতে পেরেছি। কে বলছেন? হযরত উমর। তাহলে আপনি বলুন যে উমরের কথাটা আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতের সর্দার হবে, আবু বকর আর উমর যারা বুড়ো বয়সে মারা যাবে এবং জান্নাতে যাবে। তবে আপনার জান্নাতে যাওয়ার সময় কেউ বুড়ো থাকবে না, তাই এই দুজনকে নেতা বানাবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে শোনো, এখন মরার সময়ে আমি কি নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি, সম্পন্ন হয়েছে, কেন এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় এর আমাকে কাল কিয়ামত দিন জবাবদিহি লাগবে। আপনি বলুন যে যেই উমর জান্নাতিওয়ালা মানুষ, তারপরে নিজেই আপনার যেন শেষ মুহূর্ত তিনি তিনার সালাতটাকে নিয়ে ভাবছেন, তাহলে আপনি বলুন এই যুবকরা, এই বড়রা, এই বয়স্করা, এই নারীরা আর পুরুষেরা, আপনি এখান থেকে ইতিহাস থেকে জ্ঞান করুন। এই ইতিহাস শুনে আপনার মগজে আপনার ইমানি জজবাটাকে, আপনার দিলটাকে ইমানি মজবুত করাটা উচিত না উচিত নয়? হ্যাঁ না বলুন? অবশ্যই উচিত। তাহলে এই উমরের মতো জান্নাতিওয়ালা পুরুষ, তারপরে তিনি তিনার মুখ দিয়ে বের করছেন কি যে না আমি কি নামাজ সমাপ্ত করেছি। আল্লাহু আকবার। সেই হযরত উমর। তাহলে আপনি বলুন আমি পাপী গুনাহগার। তাহলে পূর্বের ইতিহাসগুলোকে শুনে আমাদেরকে জ্ঞান করা উচিত না উচিত নয়? উচিত। আল্লাহ রাসূল বলছেন এখানে যতজন আছেন, নবীজি একটা কথা বলছেন, আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম,
দেখেন রসুলের হাদিস বলছেন যে আমি কি তোমাদেরকে, নবীজি নিজেই বলছেন, ভাইজান আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? বলছি যারা বসে আছেন সামনে অসুবিধা হচ্ছে কি? মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? মনে আমি কথা যখন বলাচ্ছি তো মুখ দিয়ে আওয়াজ আসছে না, এই জন্য বলছি মনে হয় আওয়াজ পাচ্ছেন না। ঠিক আছে তো আওয়াজ? বুঝতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এটাই জন্য বলছি, একটু হ্যাঁ ও করবেন। তো নবীজি কি বলছেন দেখেন, এখান থেকে জ্ঞান অর্জন করেন। নবীজি বলছেন আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম। আহা, আল্লাহ পাক রাসূল বলছেন আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দেব না? কোনটা উত্তম আমল? তো নবীজি বলছেন ও আজকাহা ইনদা মালিকিকুম ওয়া খাইরিল লাকুম, যে আমলটা করতে গেলে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় এমন আমল। নবীজি বলছেন মিন ইনফাকিজ যাহাবে ওয়াল ওয়ারাকে, একটা মানুষ নিজের বাড়িতে যদি সোনা থাকে, একটা মানুষের বাড়িতে যদি চাঁদি থাকে, একটা মহিলার আপনার কানে যদি কি থাকে, সোনার দুল থাকে, নাক ফুল থাকে, কি করে বাড়িতে সোনা আছে চাঁদি আছে, ওই সোনা আর চাঁদিকে আপনি এই বাহির খাপের মাদ্রাসাতে আপনি দান করে দিলেন। এক। দ্বিতীয় নম্বর কথা, আপনার এই মাদ্রাসাকে ভাঙার জন্য কোনো অমুসলিম ভাই আক্রমণ করেছে, চলো তো মাদ্রাসাকে উড়িয়ে দিই, মাদ্রাসা রাখবো না, মসজিদকে রাখবো না। যেমন আপনার বেলডাঙ্গাতে আপনার যখন আপনি মুর্শিদাবাদ যাবেন নেটটা বন্ধ রেখেছে কিসের কারণে? না তো মুসলিম আর অমুসলিম যুদ্ধ হচ্ছে তার কারণে। তো তেমনি যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না, যে আমলটা আল্লাহর নিকটে সব চাইতে প্রিয়। কেমন উত্তম আমল? তো নবীজি বলছেন যে স্বর্ণ মুদ্রা বাই করা এবং দুশমনের সাথে মোকাবিলা করার চাইতেও আমলটা উত্তম। আল্লাহু আকবার। কত আমলটা উত্তম? যে যেই মানুষটা স্বর্ণ মুদ্রাকে ব্যয় করে, মাদ্রাসাতে দান করে, আর কি করে দুশমন আসছে মাদ্রাসাকে ভাঙতে, তো ও আপনি মোকাবিলা দিচ্ছেন যে না কোরআনের বিপক্ষে তোমরা লড়াই করছো, মাদ্রাসাকে কোসমিন কালে ভাঙতে দিব না, তো তার জন্য আপনি কি করছেন? লড়াইটাকে চালিয়ে যাচ্ছেন। হাদিসে এসেছে মিন আনতাল আদুবাকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া আজরিবু আনাকাহুম, তোমরা যুদ্ধে নামতে গেলে তোমরা যেমন তাদের গর্দান উড়িয়ে থাকো, তারাও চেষ্টা করে যে আমি তাদের গর্দনকে কেটে থাকি বা আমরা কেটে দিই। উভয়টাই হয়, হয় মারতে হবে না হয় মরতে হবে, দুটোর মধ্যে একটা হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন ঠিক। তো তেমনি আমি আপনাকে বলছি, থামেন একটু কিছু বলতে দেন। তো তেমনি আপনাকে বলছি রাসূল বলছেন দুশমনের সাথে মোকাবিলা করা। আচ্ছা কত কঠিন আপনাকে একটা কথা বলি, কেমন মোকাবিলা করা? বদরের প্রান্তে তিনটা পালোয়ান নেমেছে, একটার নাম হলো হামজা, একটার নাম হলো আলী, আর একটার নাম হলো ওবায়দা বিন হারেস। এই তিনটা পালোয়ান নেমেছে ইসলামকে বাঁচাবার জন্য, এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। তিনটা পালোয়ান নেমেছে। মায়েরা কান খুলে শুনবেন, বাবারা কান খুলে শুনবেন। তো তিনটা পালোয়ান যে নেমেছে, তো ওবায়দা বিন হারেসকে একটা কাফের জখম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছে। যখনই জমিনে পড়ে গেল তখনই কি করা হলো, সঙ্গে সঙ্গে ওই উবায়দা বিন হারিসকে আপনার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি কি করলেন, যেমন একটা বাচ্চা ছেলেকে যদি জ্বর হয়, একটা বয়স্ক মানুষকে যদি জ্বর হয়, তাহলে ডাক্তার বলে যে একে গোসল দিও না, গোসল দিতে গেলে তার ক্ষতি হতে পারে, শরীরের কোনো একটা অংশ খারাপ হয়ে যেতে পারে। কাজে ডাক্তারের পরামর্শতে আপনি কি করলেন, আপনি একটা গামছা নিয়ে গা মুছ করে দিলেন, একটা তয়লা নিয়ে গা মুছ করে দিলেন, রুমাল নিয়ে আপনি গা মুছ করে দিলেন। তো তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে দুনিয়ার মানুষরে ওবায়দা বিন হারিসকে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাকের রাসূল নিজে আপনার ওবায়দা বিন হারিসের ধুলাগুলিনকে ঝেড়ে দিলেন, নবীজি মুখটাকে ধৌত করে দিলেন। আর তারপরে আল্লাহ পাকের রাসূলকে ওবায়দা বিন হারিস বলছেন আমি লড়েছি তো ইসলামের জন্য লড়েছি, আমি মরেছি তো ইসলামের জন্য আমি মরেছি, জীবনটা দিয়েছি তো ইসলামের জন্য দিয়েছি, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহ পাকের রাসূল তো আপনি বলেন তো, আমি একটা কাফিরকে কাতাল করে দোজখ পাঠিয়ে দিয়েছি, তা আপনি আমাকে একটা কথার জবাব দিন। কথা হলে এটাই যে আমি কি একটা কাফেরকে কাতাল করে শহীদের মর্যাদা পাবো কিনা? নবীজি আমার বলছেন যে ওবায়দা বিন হারিস তুমি নিঃসন্দেহে তুমি শহীদের দরজা পেয়ে গিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস কি প্রমাণ করে? তো ওবায়দা বিন হারিস একটু মুচকিটান হাসলেন আর হেসে মারা গেলেন। তো শহীদের দরজা, তো রাসূল বলছেন যে তার চাইতে উত্তম আমল। আল্লাহু আকবার। কি উত্তম আমল জি ভাই?
কি উত্তম আমল? ভালো করে শুনবেন। হ্যাঁ, এর মর্যাদা কিয়ামতের দিন তারা বিনা হিসাবে জান্নাত যাবে, এটা ঠিক আছে, এদের মর্যাদা আলাদা। তো নবীজি বলছেন যে আপনার দুশমনের সাথে মোকাবিলা করাটা কতটা কঠিন, তো তার চাইতে উত্তম আমল। তাহলে দুটো কথা পেলাম হাদিসটাতে, যে স্বর্ণমুদ্রা বাই করে দিতে গেলেও আর দুশমনের সাথে মোকাবিলা করতে গেলেও এর চাইতে আপনার উত্তম আমল। আপনারা একটু কথা বলেন, এই উত্তম আমলটা কারা কারা শুনতে রাজি আছেন? একটু ইশারা আমাকে দিবেন, হাতটাকে উঠাবেন। কারা কারা উত্তম আমলটা শুনবেন? দেখি 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 দেখি, হাতটা উঠায়, হাতটা উঠাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা শুনছেন মনোযোগ দিয়ে। এবার আপনি কথার দিকে ধ্যান দেন। নবীজি বলছেন উত্তম আমল এলে এটাই যে তুমি বয়স্ক হয়ে গিয়েছ, তো তোমার কি করে, তুমি নিজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, তুমি নিজে কি করতে পারছো না, বসেও তুমি আল্লাহর তুমি ইবাদত করতে পারছো না। তো নবীজি আমার বলছেন যে শুনে রাখো, একটা মানুষ যদি চায়ের দোকানে বসে অকথ্য ভাষায় কোনো নোংরা কথা ব্যবহার না করে, একটা মানুষ যদি আপনার ওই ভাদু ব্যাঙ্গমোড় গিয়ে আপনার সময়টাকে আপনার চায়ের দোকানে আড্ডাবাজি না করে, বিনষ্ট না করে, মানুষটা যদি কি করে মসজিদে চলে আসে, মানুষটা যদি কি করে নিজের বাড়িতে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে কি করে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনে রাখো কতটা উত্তম আমল রে দাদারা আমার, যদি ওই মানুষটা কি করে নিজে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, যতগুলো জিকির আজকার আছে, তাসবিহ তাহলিল আছে, এগুলো যদি মানুষেরা অকথ্য ভাষায় গালি না দিয়ে, সময়টাকে ফালতু নষ্ট না করে, যদি বাড়িতে বসে 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 জিকির আজকার করে, আল্লাহর ধ্যানে যদি মগ্ন থাকে, তো রাসূল বলছেন যে এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জি করি না মুখ দিয়ে অকথ্য ভাষা বের করে? একজন ব্যক্তি সহি বর্ণনা আছে যে রাসূলের কাছে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সটা দেখছেন, আমি বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছি, তা আপনি এমন একটা আমাকে আমলের কথা, উত্তম আমলের কথা বলে দিন যেটা আমার পক্ষে সম্ভব হয়। তখন নবীজি বলছেন লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ। রাসূল কি জবাব দিলেন, ব্যক্তি তুমি শোনো, যখন তুমি একটা সহজ আমলকে চেয়েছো, উত্তম আমলকে তুমি চেয়েছো, বয়সটা তোমার নুজ্জ হয়ে গিয়েছে, ফালতু তুমি চায়ের দোকানে বসে দুনিয়ার গল্প করিও না। তুমি কি করবে, তুমি বাড়িতে বসে বসে তুমি জিকির আজকার করবে, যতগুলিন তোমার দোয়া আছে, দোয়াগুলিন তোমার যতগুলিন মুখস্থ আছে, তুমি ওই দোয়াগুলিনকে পাঠ করে যাবে। তারপরে আল্লাহ পাকের রাসূল বলছেন, এর দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, তুমি মসজিদে এসে নির্জন একটা কোণাতে জায়গা নিয়ে তুমি জিকির আজকারটাকে চালিয়ে যাও। একটা মানুষ যদি কি করে নিজের মুখ দিয়ে জিকির আজকারকে চালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী জানিয়ে দিলেন শুনে রাখো, এটা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম আমল, যে মানুষটা ফালতু কথা আপনার মুখ দিয়ে বের না করে, আল্লাহর জিকির আজকারে রত থাকে, তো আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে ওই ব্যক্তিটাকে বলল, মুখ দিয়ে জিকির আজকার শুরু করলো, আপনাকে ইতিহাস শুনে আপনাকে ওই সাহাবীদের বর্ণনা শুনে আপনাকে জ্ঞান করা উচিত নয়, উচিত দিলটাকে ইমানি মজবুত করা উচিত নয়, উচিত এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহর কোরআন, রাসূল তোমাকে যে আমি কি করেছি, রাসূলদের যে সব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি, এর দ্বারা তুমি তোমার দিলটাকে মজবুত করবে, এতে তুমি প্রকৃত সত্যের জ্ঞান তুমি লাভ করবে। আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ, তাহলে এটা মুমিনদেরকে উচিত হবে, জ্ঞান হবে যে আমি এখান থেকে শিক্ষা অর্জন করে নেওয়া। ভাইজান, আপনাকে তো আমি বাজে কথা শোনাই না, কোরআন আর হাদিসের কথা আপনি বলছি, এই কথাগুলিকে আপনি যদি না শুনবেন তো কি শুনবেন আপনি বলুন? আপনি দোকানে চায়ের আড্ডাতে বসে আপনি কি করছেন, আড্ডাবাজি করছেন। আপনার এই গত রাত্রের আগারাত্রিতে আপনার রাহুত গ্রামে জালসা ছিল, তো দেখছি যে আল্লাহু আকবার, 16 থেকে 17 বছর যুবতী নারীরা তারা হিন্ডোলাতে আপনার চড়ার জন্য তারা আপনার লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। পাশে দেখছি 25-20 বছরের যুবকেরাও দাঁড়িয়ে আছে। কার বেটি এটা?
আপনার বেটি, আমার বেটি, আপনার বোন, আমার বোন। তাহলে আপনি বলেন তো এই বাবাটার কখন জ্ঞান হবে? যুবকের সাথে তুমি ঘুরিও না। যেই মানুষটা আপনার কি করে, যে নারীটা হিন্ডোলাতে চড়ার জন্য যুবকের পাশে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে বলুন তো যেই সময়টাকে ইবাদতে কাটাতে হবে, এই সময়টাকে রাত্রি ঐতিবাহিত করি চায়ের আড্ডাতে, মেলাতে, বাজারে, যেখানে সেখানে, তাহলে এই জাতির কখন জ্ঞান আসবে? আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। জি, মাথায় উঠান কথাগুলিনকে, আপনি মাথায় উঠান, মগজে উঠিয়ে নেন, আপনি মগজে ঢুকিয়ে নেন। এটা আপনাকে আমি ফালতু কথা বলি না। কেন হাজার হাজার পাপ করি, কিন্তু পাপ করার পরে আমরা যে তওবা করি না, এটা আফসোসের কথা। আফসোসের কথা, দিন আর রাত যেমন আমাদের পাপ হয়, তো আমরা যেমন নেকি করি তেমন আমাদের দ্বারা দিয়ে পাপ হয়। তো পাপ হয়তো মগজতে এটা জ্ঞান করা উচিত যে আল্লাহ আমার দ্বারা দিয়ে হয়তো ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ আমি জীবন আর অন্যায় কাজে যাব না, আল্লাহ। আপনি ইখলাসের সাথে কথা বলেন, বলুন না, আল্লাহ আপনার কথা শুনে দিবেন না? দেবে, অবশ্যই আপনার কথাকে আপনার শুনে দিবে। সুবহানাল্লাহ। আপনাকে একটা পূর্ণ ইমানদার ব্যক্তির কথা বলছি। একটা আছে কি আবু সুফিয়ান বিন হারব, আর একটা আছে আবু সুফিয়ান বিন হারিস। তো আবু সুফিয়ান বিন হারিস যেটা, এটা আপনার জন্য তিনি তায়েফের মাটিতে আপনার জন্য জমকে বাহাদুরির সাথে ঈমানের সহিত কি করেছিলেন, এ কোরআনকে বাঁচাবার জন্য লড়াই করেছিলেন। আল্লাহ পাকের রাসূল তিনার এই ঈমানি মজবুত দেখে, তাকত দেখে আল্লাহ পাকের রাসূল প্রতি বছর খাইবারের যে আপনার ওই মাল থেকে যে আমদানি ছিল, ওখান থেকে আল্লাহ পাকের রাসূল তার জন্য প্রতি বছর আপনার 100 ওয়াসা করে তার জন্য আপনার আনাজটাকে দেওয়া হতো। যে এটা কার জন্য? না তো আবু সুফিয়ান বিন হারিসের জন্য। এটা কার জন্য? না তো ওই হারিসের জন্য। এই হারিসকে মালটা দেওয়া হবে। আপনার কত হচ্ছে? আমাদের বাংলায় অঙ্ক হিসাবে 12,200 কেজি করে প্রতি বছর তাকে আনাজ দেওয়া হতো, তার ইমানি শক্তি দেখে। তাহলে যেই মানুষটা দুনিয়াতে একটা ইমানের পূর্ণ ইমানদার ব্যক্তির একটা সুসংবাদ পাচ্ছে নবীজির মুখ থেকে, তো এই আপনার আবু সুফিয়ান বিন আপনার হারিস কত একটা ইমানদারওয়ালা মানুষ। উনি বলছেন যে আমি 8 বছর ইসলাম গ্রহণ করার পরে 8 বছর আমি বেঁচে আছি, বা আমি বেঁচে ছিলাম 4 বছর নবীর সঙ্গেই আমি ছিলাম, বাকি আমার 4 বছর পরের জীবনটা আমার এমনি এমনি কেটেছে। কেন? নবীজি দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনাকে যেটা বলছি যে সঙ্গী সাথীরা সবাই তার জন্য কাঁদছে, তার বিবি কাঁদছে, তার ছেলেরা কাঁদছে, তার মেয়েরা কাঁদছে। কেন কাঁদছে? স্বামী চলে গেল, তা আমি হয়ে গেলাম বিধবা। মেয়ে কাঁদছে, বাপ চলে গেল, এখন কার কাছে 2 টাকা আমি ভিক্ষা চাইব? নিজের ছেলেটাও বলছে যে আমার বাবা ভাদু ব্যাঙ্গমুর থেকে নতুন পোশাককে নিয়ে আসতো ঈদের দিন, আপনার রোজার দিন, আপনার জালসার দিন, তাহলে আমাকে ঘোরার জন্য আমার বাবা নতুন পোশাককে আমাকে খরিদ করে দিত। তো আবু সুফিয়ান বিন হারিসের পাশে বসে 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 আপনার সঙ্গী সাথীরা সবাই কেঁদে যায়, সবাই কেঁদে যায়। একটা মানুষ যদি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজকে আদায় করে, একটা মানুষ যদি প্রতি রাত্রে আপনার নফল সালাতকে আদায় করে, চাঁদে চাঁদে 3টি করে রোজা যদি তারা করে, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, এর দুনিয়ার মানুষেরা একটু জ্ঞান করবেন আমার কথাতে। এটা আপনাকে বাজে কথা শোনাই না। যতই আমি তাহাজ্জুদ গুজার মানুষ হই না কেন, যতই আমরা নামাজ পড়ি না কেন, তারপরও আল্লাহর ঘরে গিয়ে এটা তো বলি না যে আল্লাহ আমি তোমার নামাজকে আদায় করি, রমজান মাসের রোজাকে পালন করি, আমাকে আল্লাহ ধন দিয়েছো, যাকাতটা আমি আদায় করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ আমি তাহাজ্জুদ গুজার মানুষ, চাঁদে চাঁদে 3টি করে রোজা করনেওয়ালা মানুষ, তা আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা না, তো তুমি কাকে জান্নাত দিবা? এটা কথা তো কোনোদিন মানুষেরা বলে না। কি বলে মানুষেরা? আল্লাহর ঘরে যখন যাই তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, মাবুদ রে আমার, আমি তোমার পাপাচার বান্দা, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। জীবনে
জীবনে আল্লাহ আমি পাপ করব না। তা আপনাকে যেটা কথা বলছি, একটা মানুষ যদি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, চাঁদে চাঁদে 3টি করে রোজা করে, আর আপনার আল্লাহর ইবাদতেও যদি কাটিয়ে যায়, তারপর আমি নম্র ভদ্র হয়ে আল্লাহকে ডাকি যে আমি পাপী গুনাহগার, তুমি জীবনের গুনাহকে মোচন করে দাও। আবু সুফিয়ান বিন হারিস বলছেন, এরে আমার বিবি তুমি কান্না করিও না, আমি 8 বছর ইসলাম কবুল করার পরে বেঁচে আছি, এখন আমার মৃত্যুর পালা, আমি আর বাঁচব না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ বাঁচতে আসেনি, আমিও চলে যাব, আমিও আর বাঁচব না। তো খবরদার কান্না করিও না, আমি যেদিন থেকে ইসলামে এসেছি, আমি যেদিন থেকে আমি আল্লাহর ইবাদতে আমি আমার সময়টাকে কাটিয়েছি, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খায়রাত করেছি, ইসলামের জন্য আমি লড়াই করেছি, যুদ্ধ করেছি, তো এরে আমার বিবি আর আমার ছেলেরা মেয়েরা কান্না করিও না। আমি তোমাকে বলছি, যেদিন থেকে আমি ইসলামে ঢুকেছি সেদিন থেকে আমি আমার মগজে জ্ঞান করে নিয়েছি যে আল্লাহর দ্বীনের প্রতি যদি অটল থাকি, কিয়ামতের দিন আমার পরিত্রাণ আছে। তা আমি সেদিন থেকে মগজ করে নিয়েছি, আমি মগজে উঠিয়ে নিয়েছি যে আজ থেকে নিয়ে 8 বছর পর্যন্ত আমি যে বেঁচে আছি, আর এখন আমার মৃত্যুর পালা। তো আল্লাহর কসম করে বলছি যে আমার দ্বারা দিয়ে একটাও সরিষা পরিমাণ গুনাহ করি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না জি সুবহানাল্লাহ। জি বিরক্ত লাগছে নাকি? কি শুনবেন আপনি? গান শুনবেন? হায় 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 হায়, বলুন বলুন সুবহানাল্লাহ, আল্লাহু সুবহান। এবার রাগে কইলেন নাকি মারবেন নাকি? জি আচ্ছা, কি বলছে আপনাকে? আপনি কথায় মাথাটা উঠান, আপনি জ্ঞান করুন। আপনাকে আমি বলছি, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, একটা লোক 80,000 টাকা স্টেজে নিয়ে এসছে। কত বললাম? তাড়াতাড়ি বলুন কত? 80,000 টাকা। বলছি মাল্লা আপনি গুনে নেন। বলছি আমি গুনতে পারবো না, সময় নেই। তো আপনি কত বললেন? আপনার কথাতে আমার বিশ্বাস হলো। কত বললাম? 80,000। তখন আমি বলছি যে শুনেন শুনুন, সবাই আমাকে দর্শকের ইশারা করছে, আপনি ডাকেন ডাকেন, ওই বেচারাকে ডাকেন। আমি ঘুরিয়ে ডাকলাম, বলছি ভাই সবাই যখন আপনার ব্যাপারে সাক্ষী দিচ্ছে, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, কি দিয়েছে আপনাকে? শুনলাম যে আপনার 2খানা ট্রাক্টর আছে, জেসিপি আছে, দোতলা বাড়ি আছে, 40-45 বিঘা জমি আছে, 4টা ছেলে, আপনি 4টা ছেলের জন্য আপনি বাইকটাও আপনি মানে ইয়ে করেছেন, শোরুম থেকে আপনি এনে দিয়েছেন। তো আপনি এই কথা বলেন তো, এই আপনার বাহির গ্রামের মানুষেরা এই লোকটার কিছুরই অভাব আছে? জি ভাই অভাব আছে? অভাব নাই। তো অভাব যে নেই, তো তারপরও তখন 80,000 টাকা দিল। তখন ওই লোকটা ঘুরে আপনার ওই লাইটের কাছে গিয়ে যেত না, আমি আবার ঘুরিয়ে ডাকছি। তখন ওকে বললাম যে ভাই আপনি আর 20,000 টাকা দিয়ে দেন তো, 1 লক্ষ টাকা করে দিন। তখন বলছে যান আমি দিয়ে দিলাম। 1 লক্ষ টাকা হয়ে গেল। তখন তিনি ওখানে 1 পা 2 পা করে করে হাঁটতে 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 কিছুটা দূর গিয়েছে। তখন আমার একটা কথা স্মরণ আসলো, আপনি শুনেন। ও কিন্তু আর আগে বাড়ছে না। কেন বাড়ছে না? যে মনে হয় মৌলী সাহেব আর কিছু আমার কাছে নেবে। আমি বলছি নেবেন, আপনি আসেন তো। ভয়ে 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 যদি আসলো, আসার পর আপনি হাতটা বাড়ান, আপনার সঙ্গে আমার মুসাফাটাই বাকি আছে, আপনি হাতটা বাড়ান, মুসাফা করি। সত্যি আল্লাহ আপনাকে যেমন ধন দিয়েছে, তেমন আল্লাহ আপনাকে মন দিয়েছে। যেমন আপনার গাড়ি আছে, বাড়ি আছে, তার সাথে সাথে আপনি দানশীল ব্যক্তি। আপনি এই মাদ্রাসাকে ভালোবেসে দান দিলেন 80,000, আমি চাইলাম 20,000, সেটাও আপনি দিলেন। তো কত আল্লাহ আপনার ধনের সাথে সাথে মনটা দিয়েছে, তা আপনার দানে আমি খুশি হয়েছি। তা আপনি আমাকে একটা কথার জবাব দিন, আপনি কি নামাজ রোজা করেন? তখন আমাকে জবাব দিয়েছে যে মৌলভী সাহেব আরো 20,000 লেলা, কিন্তু হাঁকে ওইদিকে চাপ দিও না। বলেন আল্লাহ কোরআনে কি বললেন? ওয়া কুল্লান নাকুসু আলাইকা বিন আম্বাই রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিহিল হক ওয়া মাউইদাতু ওয়া যিকরা লিল মুমিনিন। শুনে রাখো, এটা মুমিনদের জন্য উপদেশ। তুমি জ্ঞান করো, মগজে উঠিয়ে নাও। যে মানুষটা আপনার 1 লক্ষ টাকা বাহির খাপের মাদ্রাসাতে দান দিল, যে মানুষটা মসজিদে দিল, রুম বানিয়ে দিল, কিন্তু তার সালাত নাই, তাহলে মানুষটার কখন জ্ঞান হবে? যাকে আল্লাহ ধন দিয়েছে দানের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য, তার হাতটা প্রশস্ত আছে, এটা ঠিক আছে, কিন্তু যে মানুষটা আল্লাহর ইবাদতে ধাপিত হচ্ছে না, বয়স তার 40-45 বছর হয়ে গিয়েছে, তাহলে এখন আপনাকে আমি এই কথাটা দিয়ে এটাই বুঝাতে চাই যে এই মানুষটা কখন জ্ঞান করবে, একটু আপনারাই চিন্তা ভাবনা করুন। জি হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ভাদু থেকে মানে রাফিকুল ইসলাম, ভাদু থেকে টিভিওয়ালা 3,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর ভাদু থেকে আরো একজন কম্পিউটার, আচ্ছা ভাদু থেকে আরেকজন, ওই
মোবাইল ও কম্পিউটার। আচ্ছা 1000 টাকা নাকি? 1000 টাকা দিয়েছে। আর 2000 টাকা দিয়েছে, নাম বললো না, কি আচ্ছা আচ্ছা নামটাই বললো না। আচ্ছা নাম বলা ঠিক আছে, ছেড়ে দেন। আরো 500 2000 টাকা দিয়েছে কোনো ভাই দিয়েছে। আল্লাহ ইনশাআল্লাহ মনের বাসনা উদ্দেশ্য চলে কালেকশনে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, ওটা বুঝে গেছি। ও আমি শেষ করবো না করেন না, আলোচনা করেন। আচ্ছা আচ্ছা ওটাই কথা। তো ভাই অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, শুধু বললেই হয় না, আমাদেরকে শোনার পরে জ্ঞান করে নেওয়াটাই উচিত। আমি আপনাকে এটাই কথা বলছি ভাইজান, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, যার জন্য হ্যাঁ বলেন বলেন। চাপড়া থেকে 6000 টাকা, 6000 টাকা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য চাপড়া থেকে জিয়াউল হক উনি 6000 টাকা আল্লাহ দান দিয়েছে। আরেকজন জান্নাগর থেকে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে হরিণকুল থেকে আপনার ওই রংফুল বলে একটা মেয়ে লোক আছে, ওদের 2000 টাকা, উনি 2000 টাকা দিয়েছেন আপনার হরিকুল থেকে। যা হোক আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। ভাই আমি আর লম্বা চওড়া করছি না, শাইখুল হাদিস উস্তাজুল মুকাররম আপনাদের দেশের মানুষ এবং আমাদের আনন্দের বিষয়, আল্লাহ এই যোগ্য বিজ্ঞ আলেমেরাকে বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত। ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জ্ঞান পাচ্ছি, শিক্ষা পাচ্ছি। আল্লাহ জানি না কতদিন বাঁচিয়ে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, আল্লাহ ইমানের হালাতেই বাঁচিয়ে রাখো। এ আল্লাহ আমাদের আনন্দের বিষয় যে মালদার মাটিতে এই ধরনের আলেমগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। যেমন আগে আগে ছিলেন মুসলিম রহমানি, সাত্তার রহমানি, আপনার আব্দুল রহমানি, ইনারা কবরে চলে গিয়েছেন। কেউ কয়বার স্মরণ করি যে এই মানুষগুলো কবরে চলে গিয়েছে। মালদার বাঘ বলে পরিচিত ছিল, এখন নাই মানুষেরা। আমরা কয়বার দিনে নাম নিগ যে মানুষগুলো কবরে চলে গিয়েছে, স্মরণ করি না? স্মরণ করি না। তা আপনি মাথায় উঠান, কথাগুলি কাজে লাগান। আমি যেদিন চলে যাব সেই দিন কিন্তু আমারও নামটা কে কয়বার নিবেন। এই জন্য কবি বলেছেন, কুছ নেকে কাম কর যা দুনিয়া মে নাম কর যা, কুছ তো नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। কিছু কাজ করো, নেকি করে যাও, তোমার কাহানি থেকে যাবে, কেসা থেকে যাবে, ভালো কাজটা তুমি করে যাও, কিছুই থাকবে না। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমাদের মাদ্রাসার ইনি জালসার সেক্রেটারি, ইনি হ্যাঁ মাদ্রাসার সক্রিয় মেম্বার। আচ্ছা সেক্রেটারি, টাকা দিতে চাইছেন, আমি একটু আপত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাস্টার মশাই। আচ্ছা টাকা বলছেন তো, কোন স্কুলে নিয়োগ আছেন মাস্টার মশাই? দুর্গাপুর আচ্ছা হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, তো মাস্টার মশাই কিছু আর বাড়া যাবে? আপনি না বললে কেন পড়বে? আর এক ধাপ করেন বাবা, আর 10 করে। তো মুখ যখন খুলেছি তো ছেলে বলে আর ই করেন না, কিছু একটা করেন। হ্যাঁ একটা কিছু করেন বাবু। আচ্ছা না মাস্টার মশাই, আচ্ছা আর 5টা করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা তো যা হোক আলহামদুলিল্লাহ, মাস্টার মশাই উনি দান দিয়েছেন। ভাই আমি আর লব্বা করতে চাইছি না, মুষ্টি বা মুদ্রা কথা হলে এটাই যে জ্ঞান করতে হবে, ভালো ভালো কাজগুলি করতে। উমার বলছেন, আমি ইসলাম গ্রহণের পরে আমি দান খায়রাত দিয়ে, আমি নামাজ রোজা দিয়ে, আমি তাহাজ্জুদ দিয়ে, নফল সালাত দিয়ে, আমি রোজা রেখে, এক কথা আমি আমার দেহকে আমি কি করেছি, পরিপূর্ণ করেছি। আমি মরে যাওয়ার সময়ও আমি বলেছি আমি কি সম্পূর্ণ নামাজটা সমাপ্ত করেছি কিনা। কাজে আপনাকে বলছি উমারের মতো আমি মা বোনদেরকে বলবো, কেউ আছেন কি সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের কিংবা 1500 টাকা, আর আপনারা এই জায়গাতে যারা বসে আছেন 500,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন। কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 10,000 করে আপনার এই মাদ্রাসার জন্য আপনার মুক্ত হস্তে একটু দান করে দিবেন? মাস্টার মশাই বাবা মার নামে দোয়া চাই। আচ্ছা বাবা মার জন্য বেঁচে নাই আল্লাহ গো, মাস্টার মশাই বাবা মার জন্য আল্লাহ গো তিনি দান দিয়েছেন, আল্লাহ 50 কেজি চাল দিয়েছে আল্লাহ গো, সাথে তিনি 10,000 টাকা দিলেন। তো মাস্টার মশাই আল্লাহ গো তার বাবা মা কবর চলে গিয়েছে, আল্লাহ উনার বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ সারা বিশ্বের খবর পাওয়া যায় সামান্য মোবাইলের মাধ্যমে, কিন্তু মা কবরে চলে গিয়েছে, বাপ কবরে চলে গিয়েছে। আল্লাহ এই কবরের খবরটা নেওয়া যায় না। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, কবরে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে তাহলে মাইয়াতের জন্য দানটাই হলো উত্তম। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যে আল্লাহ এই দানের বিনিময়ে মার যদি কোনো কবর আযাবে গ্রেফতার থাকে তাহলে তুমি আযাবটাকে সরিয়ে দিও, বাপের কোনো কবর আযাব যদি গ্রেফতার থাকে আযাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দিও। আজ কাহালা থেকে, আচ্ছা কাহালা থেকে একজন ভাই আল্লাহ 500 টাকা দান, দানোনো পথে আল্লাহ নেকি যেন পান। মিটা হ্যাঁ বলেন
চাপড়া 3 কড়ি পাইকার 3000 টাকা। আচ্ছা, এখানে আছেন উনি? না, চলে চলে গেছেন। চাপড়ার 3 কড়ির তিনি পাইকার, উনি আপনার কি করেছে 3000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে। আসেন আপনি তাড়াতাড়ি আসুন, দান করলে আসেন, যেহেতু আমার বাপ জান চলে এসেছেন। আল্লাহ আর একজন 100 টাকা দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, বুকেতে মারিয়া ছোড়া এধার উধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে, আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছে এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে, যে যাহা করেছে তার পাবে প্রতিফল, না হবে আজাব খান্ত কবু এক পাল, তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া। অনেক আছে, আসেন একটু তাড়াতাড়ি আসুন আল্লাহর হস্তে। জি আমি আর দেরি করবো না, যেহেতু আমার বাপজান চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, আসুন তাড়াতাড়ি আসুন ভাই। 1000, 5000, 2000, 1000, 500 হলো, মা বোন আপনাদের দান এখনো পর্যন্ত হাতে পাইনি, একটু আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য, এই দিনী মাদ্রাসার জন্য, এটা আপনাদের আনন্দের বিষয়, এলাকার আনন্দের বিষয় যে এখানে একটা মাদ্রাসা আপনার চালু রেখেছেন। আপনারা মাদ্রাসা আপনার বিভিন্ন জায়গা থেকে শিক্ষকগণ এসে, অভিজ্ঞ শিক্ষক রেখে এখানে আপনার দিনের তালিম দেওয়া হয়। কাজে আপনাদেরকে বলবো যে আপনারা আসুন, এসে এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দানটা করে দিন। মা বোন আপনাদেরকে বলছি যে আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য দানের হাতটাকে বাড়িয়ে দিন, আপনার কমে যাবে না। বাহ্যিক দৃষ্টিতে আপনার হয়তো পকেট থেকে 1000 আছে, 500 যাচ্ছে, কিন্তু 500 আপনারা থাকলো, ভাবছেন যে আমার নসরে 500 কমলো, বাহ্যিক দৃষ্টিতে আপনার কমছে, আল্লাহ কোনিক দিয়ে বাড়িয়ে দিবে, আপনি টের পাবেন না। কাজেই আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন। কেটে ভাই আল্লাহ গো, একজন ভাই আমার আল্লাহ 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন তাড়াতাড়ি আসুন। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়। আরেকজন আল্লাহ ছোট বোন আমার আল্লাহ গো 200 টাকা দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনর আরমান, যতদিন বেড়ে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, আমিন আমিন সুম্মা আমিন রহমতিকা ইয়া রহমার রাহিমিন। আসুন এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার, যখন গোরের মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে 2 ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার, বিকট সুরাত যান 2 ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার, ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন, থর থর করে বহু সেই ডাকে শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি, মুরদারের নিকটে দন আসিবে পচিয়া, জমিন ফাড়িয়া আসে 2 বাজু দিয়া, 2 চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গুর্জ হাতে যেন কামাল, কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে দন গোরের মাঝার, তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে, কেটে ভাই আপনি 500 টাকা তো দিবেন, এরকম যুবক মানুষ, শুনেন 500 টাকা দিন, এটা আমি কি ঘুরিয়ে দেবো কহছি। আচ্ছা ভাইজান আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমার রাহিমিন। আসুন আল্লাহ গো, আরেকজন আল্লাহ ভাইজান আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমার রাহিমিন।
আসুন, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। আবার কারো দুঃখ দেখলে আমি খাবো না, আবার কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। আবার তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। মোহাম্মদ জামিরুল আমি রে আপন আপন করিসি যারে, মোহাম্মদ জামিরুল আমি রে আপন আপন করিসি যারে। বাইর খবর সাইফুদ্দিন আলহামদুলিল্লাহ উনি 5,000 টাকা, আর একজন 1000 টাকা ফোন পে দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা কারি সাহেব, মা বন্ধু যে দান পাচ্ছি না কি ব্যাপার, না সবই হার বাপজিকে দিবে? হ্যাঁ মা বোন, আপনাদের কিছু দানগুলো একটু হাতে একটু নিয়ে আসেন, বাচ্চা ছেলে হাতে দিয়ে পাঠান, ওখানে যদি চাদর পাঠান তো সবচেয়ে ভালো হয়। আচ্ছা ডাকলাম যে ভাই তো মানে করে মা বোন ভাই দেখেন দেখেন পিছন দিকে দেখেন দাঁড়িয়ে আছে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, খারাপ লাগছে। যেমন আপনারা বোন যেমন মা একটু চলে আসেন এগিয়ে, মা বোন আপনারা কি করেন, চলে আসেন ওই যে সাইড দিয়ে চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন। এ মা বোন আপনারা উঠেন না জি, আল্লাহ কত গাড়ি মায়া লোক, হ্যাঁ একটাও হিলল না। এ মা বোন আপনারা চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন। কালিয়া থেকে হ্যাঁ ঘেরে দিতে পারছি, হ্যাঁ 1000 টাকা আপনি আচ্ছা 1000 টাকা 1000 টাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে হ্যাঁ ঘেরে দেন তো, এটা ঠিক আছে। আপনি চলে আসেন তো মা বোন, চলে আসেন, দেখেন দাঁড়িয়ে আছে খারাপ লাগছে, চলে আসুন। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তা আসুন জি, কেউ যেন আমরা খালি হাত না করি জি। আসুন যতটুকু দিবেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা আমি তোমাকে দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। কেননা কার দোতলা দেখে তোমার নজর দিও না, তোমার নিজে কি আছে তার দিকে তুমি তাকাও। আল্লাহ বলছেন যা দিয়েছি এতেই তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি তুমি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। আসুন তাই আল্লাহর ওয়াস্তে দিয়ে যান জি ভাই, কেউ যেন আমরা খালি হাত না করি। এখন থেকে নিয়ে আপনার 12টা 1টা পর্যন্ত জালসা চলবে। এখন আপনাদের কাছে 2 জন বাঘা বক্তা আছে, আপনারা আশা করি ওনাদের মুখ থেকে আপনারা মূল্যবান কথা শুনতে পাবেন। কাজেই আমি আবারও বলছি মা বোনদেরকে, মা বোন যে পিছনের মা বোনদের একটু সুযোগ করে দিন, আসার একটু সুযোগ করে দিন, ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে দেন, ওই সাইড দিয়ে দিন। মা বোন আপনারা চলে আসেন, সম্পূর্ণ জায়গাটা আপনাদের করা হয়ে গেল, আপনারা এখন জায়গাটাকে দখল করেন। চলে আসুন একটু আল্লাহর রাস্তা আসুন জি, আসুন চলে আসুন। মায়ের মতো
মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, ঘুরিলাম বন বন জঙ্গল, ঘুরিলাম কতই পাহাড়, তাও তো পরবর্তী মায়ের মতো চোখে পড়ে নাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়, মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আল্লাহ গো, একজন ছোট্ট বোন আল্লাহ গো এখানে আসি, আল্লাহ গো 130 টাকা আল্লাহ 150 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তা, আসুন। খোদার কোরআন, খোদার কোরআন এলান করে সবাই শোনো না, খোদার কোরআন এলান করে সবাই শোনো না। কেটা ভাই আরেকজন আল্লাহ গো ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান যতদিন বেঁচে হবে ধরার বুকেতে। আরেকজন ভাই আল্লাহ আল্লাহ গো 50 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি যেন পান। আমিন আমিন। ভাইজান মাদ্রাসার অবস্থা খুব শোচনীয়। তো কেউ কি আল্লাহর বান্দা আছেন যে 1 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিতে পারবেন? আছেন কি? একটু হাতটা উঁচু করেন তো। কোনো মা আবার দিতে পারবেন কি? আপনাদের তো মমতা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, একটু হাতটা উঁচান না। কে পারবেন বলেন? যে 1 বস্তা সিমেন্ট কোনো আমার মা আছেন কি, বা আমার এখানে বাপজানরা আছেন, একটা বস্তা কে আছেন বলেন? একটু হাতটা উঁচু করেন তো। আলহামদুলিল্লাহ। আনোয়ারুল হক আমার ভাইজান, উনি 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দিয়েছেন। আপনি আচ্ছা বাড়ি কোথায় আপনার? চিনা চেনা লাগছে মিরকা বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আর বাড়া যাবে না ভাই? 5 বস্তা নাকি? আচ্ছা 3 বস্তা। 3 বস্তা আমার বাদরুদ্দিন ভাই আর আমার ওই আনোয়ারুল হক ভাই আমার দিয়েছেন 1 বস্তা। 2 বস্তা। মাস্টার মশাই নামটা লিখেন তো, সামনে নামটা লিখে দেন। হ্যাঁ বলেন বাজি। এইদিকে মহিলাদের জায়গা ফাঁকা পড়ে আছে, মা বোনেরা একটু মেহরবানি করে একটু চলে এসো তো। যে মা বোনেরা একটু আগা দিকে আছে একটু দাঁড়িয়ে যান তো, ধরে না একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। মা বোনেরা এখন পর্দায় আছেন, আপনারা সব দাঁড়িয়ে যান। উঠে যান উঠে যান, উঠে চলে আসেন, চলে আসেন, উঠে যান, একটু সামনের জায়গাটা যান। এই মা বোনেরা যারা বসে আছেন একটু সোনা মানি দাঁড়িয়ে যান, খুবই গাইতে আছে। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, আলহামদুলিল্লাহ। উঠেন মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই চলে আসেন, আগা দিকে চলে আসেন, চলে আসেন, আগা দিকে চলে আসেন।